আসসালামু আলাইকুম। আমি এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, এই মসজিদ আপনার ধানের জন্য দেশে বিদেশে সব জায়গাতে আপনার বিখ্যাত। সেই আপনার ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে দাঁড়ানো আমি, যে মসজিদটা আপনার কিশোরগঞ্জ শহরের যে আপনার নরসুন্দা নদীর তীরে হারোয়া নামক এলাকাতে অবস্থিত। এই মসজিদটার ইতিহাস সম্পর্কে যতটুকু জনশ্রুতি এখানকার লোকজনের মধ্যে আছে, যে তৎকালীন সময় দেওয়ান দিল কদর খান নামে একজন সাধক এখানে সাধনা করতেন, ইবাদত করতেন। আর তার এইখানে ইবাদতের উসিলায় এখানকার লোকজন আপনার এই মসজিদ নির্মাণ করেছেন। পরবর্তীতে আরেকটা জনশ্রুতি এখানকার বিষয়ে জানা যায় যে আপনার হাইবতনগর জমিদার পরিবারের একজন নারী ছিলেন, যার নাম পাগলা বিবি ছিলেন। এই পাগলা বিবি আপনার স্বপ্নযুগে জানতে পারেন যে এখানে একটা মসজিদ নির্মাণ দরকার, আর তিনি আপনার এই মসজিদটা স্বপ্ন দেখার পরে এই মসজিদটা নির্মাণ করেছেন। এরকম জনশ্রুতি এই মসজিদ সম্পর্কে এলাকার মানুষের মধ্যে আপনার রয়েছে। আর এই পাগলা মসজিদে আপনার 2025 সালে যে জিনিস যে পরিমাণ ধানের হিসাব পাওয়া গেছে প্রায় 9 কোটি টাকার উপরে, এবং এখানে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কার অনেকে দান করেন। তারপরে আপনার বিভিন্ন রকমের গবাদি পশু, ছাগল, হাঁস ইত্যাদি এখানে হাঁস মুরগি এখানে অনেক প্রচুর পরিমাণ মানুষ মানত করে এবং এখানে দান করে। এবং এই মসজিদে যদি আপনারা ঢাকা থেকে ট্রেন যুগে কেউ আসতে চান, তাহলে আপনারা 11 সুন্দর নামে ট্রেনে আসবেন, এসে আপনার কিশোরগঞ্জ শহরে যে স্টেশন আছে ওখানে নামবেন, ওখান থেকে রিক্সাকে বললে আপনাকে নিয়ে আসবে। আর যদি কেউ বাসে আসতে চান, তাহলে আপনাকে নামতে হবে যে কিশোরগঞ্জ জেলহানার মোড়ের পরে যে আপনার একটা জায়গা আছে ভেইলি ব্রিজ। আপনি যদি এই ভেইলি ব্রিজের সামনে নামেন, তাহলে আপনি ভেইলি ব্রিজ থেকে মাত্র 10 টাকা ভাড়া নেবে এই পাগলা মসজিদের এই যে নদীর, এটা হলো আপনার নরসুন্দর নদী, নদীর উপরে যে রাস্তাটা ওখানে আপনাকে নামাই দিবে। তারপর এই যে আপনার এই ব্রিজটার উপর দিয়ে আপনারা এখানে চলে আসবেন। আর সত্যি এই জায়গাটা অনেক প্রশংসনীয় একটা জায়গা, এবং এই জায়গা সম্পর্কে এখানে যারা মান্যত করে ইউজুয়ালি আল্লাহ তাদের মান্যত নাকি কবুল করে, এবং এটা আমারও অনেক সময় লক্ষ্য করেছি যে আল্লাহ কবুল করেন আর সহিনিয়ত এখানকার দান করলে। আর এখানকার যে দানের টাকা আসলে বিপদে যায় না, এখানকার দানের টাকা যেখানে বিভিন্ন এতিমখানা আছে, বিভিন্ন মসজিদ এবং সামাজিক কাজে এই টাকা আপনার ব্যয় করা হয়। আর আকাশটা ঘোলা হওয়ার কারণে আপনার ভিডিওটা ঘোলা আসছে, আপনাদেরকে আবার একবার দেখায় নি। ধন্যবাদ সবাইকে।